আচ্ছা দেখ, এর আগের পর্বে একটুখানি ভুল হয়েছে। শেষের উদাহরণটা যেটা দেয়া রয়েছে তাতে যে নোটটা বলা হয়েছে, নোটে ওই জায়গায় কি লেখা ছিল বল? ইন্ট্রানজিটিভ ভার্ব লেখা হয়েছে, তাই তো? ওই ইন্ট্রানজিটিভ ভার্বের জায়গায় হবে ইনডাইরেক্ট অবজেক্ট, INDIRECT, ইনডাইরেক্ট অবজেক্ট OBJECT। ঠিক আছে? তাহলে ওটা আমার বলতে যে ভুল হয়ে গেছিলো আর কি। ঠিক আছে, তাহলে ওটা ঠিক করে নেওয়া হয়েছে। এবার আমরা আজকের পর্বে আসি। কতদূর পর্যন্ত হয়েছিল? বিভিন্ন ধরনের ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট এইসবগুলো বের করা হচ্ছিল, তাই তো? আচ্ছা, ওখানে বলা হয়েছে যে ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় সবসময় তার হবে কমপ্লিমেন্ট, আর যদি ট্রানজিটিভ হয় তার হবে অবজেক্ট। এটা নিশ্চয়ই নোটে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে আমরা কিন্তু আর একটা এরকম করে তারপর টেন্সে যাব। ঠিক আছে, লেখো। গরুগুলি মাঠে চড়ে। গরুগুলি মাঠে চড়ে হয়েছে পূর্ণচ্ছেদ। ভার্ব লেখো, VRB ভার্ব সমান হচ্ছে চড়া, একা চড়া সমান হচ্ছে গ্রেজ, GRAZE, গ্রেজ হয়েছে। এবার সাবজেক্ট বেরোবে, SUBJECT, সাবজেক্ট সমান লেখো কে, কারা চড়ে বা কাহারা চড়ে? গরুগুলি, তাহলে গুলি যুক্ত থাকলে কী হবে? প্রথমে দি বসবে আর পরে নাউনটা কাউজ হয়ে যাবে, দ্য কাউজ হয়েছে। এবার কি হবে? অবজেক্ট কমপ্লিমেন্ট, হয়েছে। অবজেক্ট কমপ্লিমেন্ট সমান লেখো, তাহলে কি? মাঠে লিখে দাও, সমান লেখো ইন দ্য ফিল্ড, FIELD, ইন দ্য ফিল্ড। ঠিক আছে, তাহলে এটা কি হবে? অবজেক্ট না কমপ্লিমেন্ট? কি আছে, কাহাকে আছে, কি চড়ে কাহাকে চড়ে পাওয়া যাচ্ছে না, তাহলে কমপ্লিমেন্ট হলো ওটা। তাহলে কমপ্লিমেন্টে টিক দিয়ে দাও। তাহলে কমপ্লিমেন্ট থাকলে ভার্বটা নিশ্চয়ই ইনট্রানজিটিভ হয়ে যাবে। তাহলে ওখানে কি লিখবে? VI, তাই তো? ভার্ব ইনট্রানজিটিভ হলো। এটা আওয়াজ হচ্ছে? ও বন্ধ করে হয়েছে। আচ্ছা, এবার আমরা আসবো টেন্সে। লেখো টেন্স, খাতার মধ্যেখানে লেখো বড় হাতের TENSE, টেন্স। ওর পাশে ব্র্যাকেটে লেখো ক্রিয়ার কাল, হয়েছে। আচ্ছা, লেখো কাল, নিচে কাল সমান হচ্ছে সময় সমান হচ্ছে টাইম হয়েছে। ফুল স্টপ করে দাও, লেখো নোট। টাইমকে টাইমকে আমরা তিনটি ভাগে ভাগ করিতে পারি। যেমন প্রেজেন্ট টাইম, PRESENT, প্রেজেন্ট টাইম, বা বর্তমান সময়, বর্তমান সময়, সেমিকোলন। 2 নম্বরে পাস্ট টাইম, PAST, পাস্ট টাইম বা অতীত সময়। এবং 3 নম্বরে লেখো ফিউচার টাইম, FUTURE, ফিউচার টাইম সমান হচ্ছে ভবিষ্যৎ সময় হয়েছে। এবার লেখো নোট। উপরের 3টি সময়ের মধ্যে
তিনটি সময়ের মধ্যে কোনো ভার্বের কাজ কোন সময়টিতে, কয়কা দন্ত নয় হসন্ত, কোন সময়টিতে ঘটিতেছে তাহা যে নিয়মের সাহায্যে প্রকাশ করা হয়, কমা, তাহাকেই টেন্স, TNSE টেন্স বা ক্রিয়ার কাল বলা হইবে। পূর্ণচ্ছেদ। নোট, NOT : উপরিউক্ত তিনটি সময় অনুসারে টেন্সকেও, অনুসারের পর একটা কমা দেবে, টেন্সকেও TNSE টেন্সকেও তিনটি প্রধান ভাগে বিভক্ত করা হয়। পূর্ণচ্ছেদ। যেমন 1 নম্বরে লেখো প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, সেমিকোলন, উপরে ডট, নিচে কমা। 2 নম্বরে লেখো পাস্ট টেন্স, PAST, পাস্ট টেন্স, TENSE বা অতীতকাল, অতয় দীর্ঘিত অতীতকাল। এবং 3 নম্বরে লেখো ফিউচার টেন্স, FUTURE, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, বয়সই মধ্যনস্বয় জফলক্ষণ্ডত্ব, ভবিষ্যৎকাল। পূর্ণচ্ছেদ। হয়েছে। এবার এই তিনটি প্রধান টেন্স হচ্ছে, প্রধান সময় অনুসারে প্রধান তিনটি টেন্স হলো। আবার এই 3 প্রকার টেন্সকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, কেমনভাবে কাজটা হচ্ছে সেটা বোঝাবার জন্যে লেখো নোট। কোনো ভার্বের কাজ কিভাবে ঘটিতেছে তাহা প্রকাশ করিবার উপায় হিসাবে প্রধান টেন্সগুলিকে চারটি ভাগে বিভক্ত করা হয়। পূর্ণচ্ছেদ। যেমন হাইফেন দিয়ে দাও একটা। 1 নম্বরে লেখো ইনডেফিনিট, INDEFINITE, ইনডেফিনিট টেন্স, TNSE, সেমিকোলন। নাম্বার 2 কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস টেন্স, TNSE। নাম্বার 3 পারফেক্ট, PRFECT, পারফেক্ট টেন্স। এবং 4 নম্বরে পারফেক্ট, PRFECT, পারফেক্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে,
তাহলে প্রত্যেকটা টেন্সকে যখন প্রেজেন্টে ভাগ করা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আবার পাস্টকেও যখন ভাগ করা হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রেও ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কী হলো, প্রত্যেকটাই 4টে করে ভাগ হচ্ছে। তাহলে 3 4 12টা টেন্স আমাদের শিখতে হবে। ঠিক আছে, লেখো নোট। আমাদের ভার্বগুলির কাজ কিভাবে হইতেছে, কাজগুলির কিভাবে হইতেছে তাহা বুঝাইতে 12টি টেন্স TNSE টেন্স করিতে হইবে। পূর্ণচ্ছেদ। তাহলে 12টার মধ্যে প্রথমে কে আসছে, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা আগে প্রেজেন্ট টেন্স কাকে বলে লিখে রেখো। প্রেজেন্ট টেন্স বলিতে কি বুঝো? প্রেজেন্ট টেন্স PRESENT টেন্স TNSE টেন্স বলিতে কি বুঝো? লেখো। কোনো ভার্বের কাজ বর্তমানকালে সংঘটিত হয় হাইফেন এইরূপ বুঝাইতে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স TNSE প্রেজেন্ট টেন্স হয়। পূর্ণচ্ছেদ। এবার লেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স PRESENT প্রেজেন্ট ইনডেফিনিট INDEFINITE প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। নিচে লাইন দিয়ে দাও, লেখো নিচে। কোনো ভার্বের কাজ বর্তমানকালে অনির্দিষ্ট অদন্তনয়সই দয় রেপ হস্যই মূর্ধন্য শয়টয় অনির্দিষ্টভাবে সংঘটিত হইলে কমা ভার্বটির প্রেজেন্ট ইনডেফিনিট INDEFINITE ইনডেফিনিট টেন্স TNSE টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। হয়েছে, লেখো নোট। ইন সমান নয় বা নহে দন্ত ন হয়িকা নহে সেমিকোলন ডেফিনিট DEFINITE ডেফিনিট সমান লেখো নির্দিষ্ট দন্ত নয় সেই দয়ে রেপ হস্যই মূর্ধন্য শয়টয় নির্দিষ্ট। পূর্ণচ্ছেদ। অতএব কমা যে ভার্বের কাজ নির্দিষ্টভাবে বুঝায় না কমা তাহাকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হইবে। পূর্ণচ্ছেদ। রুল। বাংলা বাক্যে সাধারণভাবে কোনো কিছু
কোটেশানে হওয়া, হ ও অন্তস্থ একা, কোটেশান ক্লোজড, কমা, থাকা, থাকা কয়েকা, কোটেশানে, কমা, কোনো কিছু করা, কোনো কিছু করা, ওটা কোটেশানে, কমা, কোনো কিছু ঘটা, কোনো কিছু ঘটা, কোটেশানে, কমা, কোনো কিছুর বর্ণনা দেওয়া, কোনো কিছুর বর্ণনা দেওয়া, এবং কোটেশান ক্লোজ করে দিয়ে, এবং নিত্য সত্যতা, দন্তনয় তয়জফলা, নিত্য সত্যতা, দন্তস তয়জফলা তায়কা, নিত্য সত্যতা বা নিত্য সত্যতা বা, আচ্ছা ওটা নিত্য সত্যতা বুঝাইলে বাটা কেটে দাও, নিত্য সত্যতা বুঝাইলে ভার্ব এর প্রেজেন্ট ইনডেফিনিট INDEFINIT প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। পূর্ণচ্ছেদ। নোট, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে কোটেশানে হাইফেন এ বাংলা রে, কোটেশান ক্লোজড, কমা, হাইফেন হস্যই, কোটেশানে, কমা, হাইফেন ও, কোটেশানে, কমা, হাইফেন অন্তস্থ অ, কোটেশানে, কমা, কোটেশানে, আন আদন্ত আন হয়েছে, আন ইত্যাদি থাকিলে, কমা, সেই সমস্ত বাক্যকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ ইংরাজি অনুবাদ করা হয়। পূর্ণচ্ছেদ। এর পরের দিন কীভাবে অনুবাদ করা হবে সেটা শেখানো হবে। আজ এই পর্যন্তই থাকলো। লেটস কল ইট এ ডে।